স্মরণে আছে সেই গ্রামীণ রাতগুলোর কথা? চাঁদের আলো মিশে যেত মাটির সোঁদা গন্ধে, বাতাসে ভেসে আসত বাঁশবনের হালকা শোঁ শোঁ শব্দ, এবং ঠিক তখনই গাছের পাতার আড়ালে, ধানের ক্ষেতের উপরে কিংবা অন্ধকার বনের কিনারায় জ্বলে উঠত ছোট্ট ছোট্ট সবুজ আলো। আমরা বলতাম জোনাকি। সেই সময় মোবাইল ছিল না, না ছিল কোনো ইন্টারনেট। রাতে আলো বলতে হারিকেন আর জোনাকির ঝিকিমিকি। আমাদের শৈশব রাত মানেই ছিল একটা অভিযান, জোনাকি ধরা, কাচের বোতলে রেখে তা নিয়ে কল্পনার রাজ্য বানানো। সেই আলোটা ছিল শুধু জ্বলার জন্য না, ছিল বিস্ময়ের প্রতীক। আজ যখন বিজ্ঞান নিয়ে জানি, তখন বুঝি জোনাকি পোকা হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্য প্রাণীদের মধ্যে একটি। তারা বায়োলুমিনেসেন্স নামের এক জাদুকরী প্রক্রিয়ায় নিজেদের শরীরে আলো জ্বালায়। তাদের পেটের এক বিশেষ অংশে লুসিফেরিন নামক এক রাসায়নিক পদার্থ অক্সিজেন আর এনজাইমের সাহায্যে আলো তৈরি করে, যেটা হয় 100% দক্ষতায়, কোনো তাপ ছাড়া। বিজ্ঞানীরা আজও এর মতো নিখুঁত কোল্ড লাইট তৈরি করতে পারেনি। আর সেই আলো কেবল সৌন্দর্য নয়, জোনাকির জন্য তা জীবনে ও প্রেমের ভাষা। পুরুষ জোনাকিরা আলোর মাধ্যমে নারী জোনাকিদের আকর্ষণ করে। সেই টিমটিমে আলোয় লুকানো থাকে প্রেম, আকুলতা আর প্রকৃতির গভীর রহস্য। কিন্তু আজ সেই আলো নিভে যাচ্ছে। না, শুধু জোনাকিদের আলো নয়, আমাদের শৈশবের আলোটাও। আধুনিকতার যন্ত্রচালিত জীবনে আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু। আলোক দূষণ, কীটনাশক, বন উজাড় আর জলবায়ু পরিবর্তন, সব মিলিয়ে জোনাকির প্রাকৃতিক আবাস ধ্বংস হয়ে যাচ্ছে। একসময় যে গ্রামীণ রাতে শত শত জোনাকি চোখ ধাঁধিয়ে দিত, আজ সেখানেও শুধুই অন্ধকার, নীরব, নিঃসঙ্গ। আমরাও যেন ভুলে গেছি সেই খালি পায়ে দৌড়নো বিকেল, পুকুর ঘাটে বসে চাঁদ দেখা, আর রাতে কাঁথা মুড়ি দিয়ে শুনে যাওয়ার গল্প, যেখানে নায়ক ছিল জোনাকির আলো আর গল্প শেষ হতো ঘুমের দেশে পাড়ি দিয়ে। আজকের শিশুরা জানেই না আলো মানে শুধু বিদ্যুৎ নয়, আলো মানে ছিল বিস্ময়। একটা আলোকে ঘিরে গড়ে উঠত হাসি, বন্ধুত্ব আর শত গল্প। জোনাকি পোকা হারিয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে আমরা হারাচ্ছি আমাদের শিকড়, আমাদের প্রাণ, আর হারিয়ে ফেলছি আমাদের সেই নিঃস্বার্থ আনন্দের দিনগুলো। হয়তো একদিন কোনো চুপচাপ রাতে আমরা হঠাৎ তাকিয়ে দেখব একটি আলো ফুটে উঠেছে গাছের পাতায়, আর সেই আলো আমাদের মনে করিয়ে দেবে আমরা একসময় ছোট ছিলাম, আর রাতের আকাশ ভরা তারা আর মাটির জোনাকিই ছিল আমাদের আনন্দের সবচেয়ে বড় বন্ধু। আর এমনই সব রহস্য, অজানা তথ্য আর হারিয়ে যাওয়া শৈশব নিয়ে একটু নস্টালজিক হবে চাইলে রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব রাখুন। আমরা আবারও ফিরছি নতুন কিছু নিয়ে।